তো হে আসসালামু আলাইকুম গাইস। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো আপনাদের কাছে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এখন ঠিক রাত বাজে 2:30 লাগার। ঘড়ির টাইমটা একবার দেখা ঝন্টু। এই দেখুন গাইস, এখন 3:06, 3:06 হয়ে গেছে। আমি আপনাদের ঘড়ির টাইমটা একটু দেখাচ্ছি। এই যে 3:06, ফোনটা দেখে নিন। তো যাই হোক, আমরা আসছি মানে কাজ থেকে। আমরা ডেলিভারি কোম্পানিতে কাজ করি, মানে আমাদের এলাকার পাশে এলাকার মধ্যে কোম্পানি, যে সেই কোম্পানিতে কাজ করি। এই যে রাতের বেলা তো কাজ করি আমি। আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। এই যে ছেলেদের যে কষ্টটা, এই কষ্টটা না কেউ বুঝতে চায় না। নাইট ডিউটি ছিল আমাদের। সবাই ভাবে ছেলেরা কত স্বাধীন, যে আমাদের মানে ইসলাম ধর্মে যে বিধি নিয়মটা আছে যে মেয়েদেরকে পর্দা ছাড়া বাইরে বেরোতে দেয় না, মেয়েরা ভাবে যে আমাদের ঘরে বন্দি করে রাখে। তো সেই সব মেয়েদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যেরকম চাও, কিছু মানে ছেলে আছে, দেখো একটা জিনিস মাথায় রাখবে, মুরগির স্বাধীনতা কিন্তু সব শিয়ালই চায়। ঠিক আছে? তোমাদের বাবারা বা তোমাদের গুরুজনেরা যখন ঘরবন্দি করে রাখে তোমাদের জন্য বা পর্দার সাথে বের হতে বলে, সেটা জানবে যে তোমাদের ভালোর জন্যই বলে। ঠিক আছে? আমি যে কথাটা বললাম একটু সেন্সে নিয়ে, একটু সেন্সটা খাটান, আপনি বুঝতে পারবেন। মুরগির স্বাধীনতা কিন্তু সব শিয়ালই চায়। তোমরা নিজেকে স্বাধীন মনে করো। স্বাধীন বলে মানে যে তোমাদের যে ঘর বন্দি করে রাখতেছো, তোমরা হয়তো ভাবো ছেলেটা কত স্বাধীন, কিন্তু ছেলেদের যে যে কষ্টটা না কেউ কখনো বোঝে না। এই রাতের বেলা নাইট ডিউটি করে আমরা এই তিনজনে দেখুন হেঁটে হেঁটে যাচ্ছি, শুনশান রাস্তা, কেউ নেই। হঠাৎ যদি এই রাস্তার মধ্যে যদি বিপদ হয়, বাই চান্স, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক আমাদের, যদি রাস্তায় যদি এরকম বিপদ হয়, কে আসবে ছুটে বলুন? এই রাতের বেলা, এই রাত বিরুদ্ধে পুরো শুনশান রাস্তা দেখুন, কেউ নেই। আমরা এই রাস্তায় এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, একটা সাইকেল, তাতে সাইকেলও নেই কারোর কাছে, না কোনো গাড়ি, না কোনো সাইকেল। মধ্যবিত্ত ঘরের ছেলে আমরা, খুবই মধ্যবিত্ত ঘরের ছেলে। মধ্যবিত্ত বললে ভুল হবে, মধ্যবিত্তর কম যেটা, সেটা আমরা। ঠিক আছে? এই কষ্টগুলো কখনো কেউ বুঝতে চায় না। তো সকলের জন্য আমি এই ব্লগটা করলাম, যে কাজ শেষে বাড়ি যাচ্ছি। তো আমি ভাবছিলাম যে কি করবো, হেঁটে হেঁটে যাচ্ছি, তো তিনজনে গল্প করছিলাম। ঠিক আছে? এই আমরা তিনজন, এটা হচ্ছে আমার মামাতো ভাই প্লাস বন্ধু, এটাও মামাতো ভাই প্লাস বন্ধু হয় আমার। ঠিক আছে? তো আমি মানে ছেলেদের যে অনুভূতিটা আমি এটা তুলে ধরলাম। তো মেয়েদেরকে বলবো যে ছেলেদের এই কষ্টগুলো একটু বুঝবেন, তোমরা একটু বুঝবে কষ্টগুলো। সবসময় তো ছেলেদেরকে স্বাধীন ভাবা, এমনকি দেখা যায় অনেক বাবা মা ছেলেদের উপরে যে প্রেশারগুলো দেয়। আমি আমি বাড়ির বড় ছেলে, আমার উপরে কত প্রেশার আসে, কিন্তু আমি গর্ব করে এটা বলতে পারি যে সবার বাবা মার চেয়ে আমার বাবা মা হাজার গুণ ভালো। কারণ যেই সব আমি অনেক ফ্যামিলিতে দেখেছি, যেই হারে মানে ছেলেদের উপর যে হারে প্রেশারগুলো দেয়, ঠিক আছে, মানে বয়স হয়নি সেই বয়সে কাজে পাঠিয়ে দিচ্ছে, লেখাপড়া বাদ চলে যাচ্ছে। বা অনেক বাবা মাকে দেখা যায় লেখাপড়ার নামে মানে কাঁধ ভর্তি মানে ব্যাগ দিয়ে খালি ভারী বোঝা চাপিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছে, অথচ ছেলে কিছুই শিখছে না। ছেলে স্কুলে যাচ্ছে বা কি করছে সেসব খবরও রাখছে না। এখন বর্তমান যুগ, আর কি বলবো, সবই তো তোমরা জানো। তো এই রাতের বেলা এই কষ্টগুলো না সবাই বুঝতে যায় না। তো তোমাদের সবার উদ্দেশ্যে বলবো যে ছেলেদের একটু এই কষ্টগুলো একটু দেখো। ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিও অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।